বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার যে করলার প্রজেক্ট, সেই প্রজেক্টে মাচাটা কিভাবে দেওয়া হয়েছে এবং তার উপরে নেটটা কিভাবে বিছানো হয়। চলুন আমরা সেটা দেখছি যে ওরা কিভাবে নেটটা ঠিকমতো দিচ্ছে কিনা। প্রথমেই এইরকম বাঁশটা 8 ফিট বাঁশ কেটে এরকম চিরে একটা বাঁশ 4টা ফাইল করা হয়। তারপরে এই যে বাঁশের যে গোড়াটা, এই একটা গোড়া, এখান থেকে 2টা রো কভার করে 2টা বাঁশ পরস্পরে এরকম খাড়া করে দেওয়া হয়। পরে এই 2টা মাথা এক করে দেওয়া হয়। ঠিক এইভাবে 2টা মাথা একসাথে করে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এই আকৃতির এই মাচাটা দেওয়া বলেই একে এ মাচা বলে। এই মাচার বিশেষত্ব হলো একদিকে ঢলে পড়ে না, সোজা হয়ে থাকে এবং দুই পাশে গাছগুলো এই নেটটা বেয়ে উপরে উঠতে থাকে। এইভাবে এই প্যাটার্নের মাচা দেওয়ার পরে ঠিক এইরকম নেট দিয়ে দেওয়া হচ্ছে, যে এই নেটের উপর দিয়েই গাছগুলো বেয়ে উঠবে এবং এর আগাগুলো ছড়িয়ে যাবে। যে এখানে খুব সুনিপুণভাবে ওরা নেটটা টানানোর কাজ করছে। এখানে আমাদের জয়দেব কাকা আছে, চাঁদ আলী ভাই আছে, জুয়েল আছে এবং দেখতে চলে আসছে আমাদের আব্দুল কুদ্দুস ও আতিয়ার। এভাবেই আপনারা যারা করলা চাষ করতে ইচ্ছুক তারা মাচাগুলো ঠিক এইভাবেই দেবেন। এইভাবে দেওয়ার ফলে মাচাগুলো সুন্দরভাবে শক্ত অবস্থায় থাকবে। প্রচণ্ড বৃষ্টি এলেও এটা হেলে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের করলার যে চারাগুলো আমরা রোপণ করেছিলাম, সেই চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে একটা চারা, এই চারাগুলো আর 1 সপ্তাহের মধ্যেই এই নেটের উপর দিয়ে উঠতে শুরু করবে এবং এরপরই গাছে ইনশাল্লাহ ফুল চলে আসবে। এখন জ্যৈষ্ঠ মাসের সেই রৌদ্রের উত্তাপ চলছে, প্রচণ্ড রৌদ্র। আপনারা আমাদের এলাকায় যত দূর চোখ যায় চারপাশে শুধু মাঠ জুড়ে পাট আর পাট। তো এই পাটের চাষটা অনেক ঝামেলাপূর্ণ এবং অনেক কষ্টের। সেই কষ্টের ফলশ্রুতিতে যেরকম কৃষকদের অর্থ পাওয়ার কথা, অধিকাংশ সময় আশানুরূপ পায় না। এই জন্য আমি একটু চিন্তা করলাম যে এই পাটের বিকল্প কোনো ফসল করা যায় কিনা, যে পাটের চেয়ে একটু হলেও সেটা আয়েশি কাজ হবে এবং প্রফিটেবল হবে। সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এখানে করলার প্রজেক্ট করা। আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টটা সফলভাবে শেষ করতে পারলে আপনাদের আয় ব্যয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যে এই পাট চাষের চেয়ে করলা চাষ বেশি লাভজনক নাকি অলাভজনক। তো এরপরে আমরা নতুন নতুন এরকম চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আসব। সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ইনশাল্লাহ আধুনিক সিস্টেম ফলো করে চাষাবাদ সম্পর্কিত বিভিন্ন তথ্য, সেই তথ্যগুলোর প্র্যাকটিক্যালি আমি আমার ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।